মিনি বাংলাদেশ বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদেক কায়েম বাইতুস শরফের রত্ন, বাইতুস শরফের প্রোডাক্ট। আল্লাহু আকবার বলে। এটা আপনারা কিভাবে দেখছেন জানি না। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে আমাদের বাইতুস শরফের, রাহবারে বাইতুস শরফের হাতে গড়া ছাত্র, এবং জিএদ যেটা তার পরবর্তী, এটাও আমাদের বাইতুস শরফের। আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাইতুস শরফের শিখর সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, খুলনা, বাগেরহাট, টেকনাফ, কুতুবদিয়া সহ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় বাইতুস শরফের চারা রোপণ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আশা করব এখন মিনি বাংলাদেশ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালনা করছে, বাইতুস শরফের ছাত্র আগামীর বাংলাদেশ পরিচালনা করবেন, ঠিক কিনা? এইভাবে বাংলাদেশে বাইতুস শরফ এগিয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন, সফল জীবনের জন্য 4 নম্বর যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মুজাহাদা। জিহাদ করতে হবে, অপরের বিরুদ্ধে নয়। আল্লাহ পাক বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। নিশ্চয় যারা ওয়াল্লাযীনা জাহাদু মুজাহাদা করবে, চেষ্টা করবে আমার সন্তুষ্টির রাজামন্দি হাসিল করার জন্য, সফল জীবন পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, সাধনা করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য অসংখ্য সিরাতুল মুস্তাকিমের পথ শাখা দেখিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। জিহাদ করতে হবে। আমরা তো মনে করি বাতিলের বিরুদ্ধে জিহাদ করা, শত্রুর বিরুদ্ধে জিহাদ করা, প্রতিপক্ষের বিরুদ্ধে জিহাদ করা, তাদের বিরুদ্ধে আওয়াজ তোলা বড় জিহাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তরিকতের মাহফিলে এসেছেন, একটা দামি কথা শুনে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে, উহুদের ময়দান থেকে, বদরের ময়দান থেকে, খন্দকের ময়দান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফিরে আসলেন। সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, বিশাল একটা কঠিন বড় যুদ্ধের ময়দানে ফিরে এসেছি, ছোট জিহাদের ময়দান থেকে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যেটা বদরের প্রান্তর তো হলো বড় জিহাদের ময়দান, উহুদের ময়দান হলো বড় জিহাদের ময়দান, জীবন মরণ সংগ্রাম, একটু এদিক ওদিক করলে জীবনটা চলে যাবে, ওটাই মনে করি আমরা যুদ্ধের ময়দান বড় ঝুঁকিপূর্ণ। আর আপনি বলছেন যুদ্ধের ময়দান, উহুদের ময়দান, খন্দকের ময়দান ছোট জিহাদের ময়দান, আর এই মসজিদে নববীতে আপন আপন গর্ব বড় জিহাদের ময়দান। কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের মাঠে তাগুতের বিরুদ্ধে জিহাদ করেছো, শত্রুর বিরুদ্ধে জিহাদ করেছো, আর বাস্তব জীবনে এসে, সংসার জীবনে, দাম্পত্য জীবনে এসে প্রতিটা মুহূর্তে তোমাদের নফস শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। শত্রুর বিরুদ্ধে জিহাদ করা যত না কঠিন, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর সন্তুষ্টির পথের সামনে এগিয়ে যাওয়া, এটা যুদ্ধের ময়দানের চাইতেও বেশি কঠিন। বলেন সুবহানাল্লাহ। কারণ ওই শত্রু দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তার মাথায় আঘাত করা যায়, দৃশ্যমান শত্রু। কিন্তু আমাদের বাস্তব জীবনে যে শত্রু আমাদের শয়তান, আমাদের নফস, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কৌশলে কোরআন হাদিসের তরিকায় মার দিতে হয়। যদি বলেন সুবহানাল্লাহ। তরিকত জীবনে এটা 4 নম্বরে গেল। চেষ্টা করতে হবে আল্লাহর পথে চলার জন্য। 5 নম্বর হলো আর রাবেতা। রাবেতা মানে হলো যে যেই তরিকায় আসবে, বিপদে মুসিবতে আল্লাহর কথা তো স্মরণ রাখবেই, আল্লাহর জিকির তো করবেই, যে কোনো মুসিবতে নিজের মুর্শিদ, নিজের পীর সাহেবের সাথে যোগাযোগ রাখতে হবে, যে কোনো সমস্যার সমাধানে তার সাথে শেয়ার করতে হবে। জীবনের সকল সমস্যার সমাধানের জন্য একজন আল্লাহর ওলির হকপন্থী আলেম
ইলমদার পীর তো এখন যে কেউ দাবি করে খানকা একটা নিয়ে বসে যায় পীর বাবা হয়ে যায়। তেমন অনেক বাবা আছে, এগুলো বললে এখানে মাহফিলের পবিত্রতা নষ্ট হয়, এই বাবা সেই বাবা। কিন্তু আল্লাহর ওলি চিনতে হবে। আমাদের বাইতুস শরীফের যিনি আল্লাহর ওলি, আপনারা তো তাকে চিনেন, 200-র উপরে গ্রন্থ রচনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে চিনেন অভিযান দিয়ে এমন কয়জন পীর পাওয়া যাবে যারা নিজের তরিকত জীবন পরিচালনা করতে গিয়ে জাতিরকে হেদায়েতের পথ দেখাবার জন্য 5টা 10টা 100টা গ্রন্থ রচনা করেছেন, কয়জন পাওয়া যাবে? আজ যাদের নাম ভাইরাল, আকাশে বাতাসে ভাসছে, জনপ্রিয়তার শীর্ষ চূড়ায় অবস্থান করছে, মানুষের মুখে মুখে যাদের নাম, ওরা কয়টা গ্রন্থ রচনা করেছেন? কিন্তু আমাদের রাহবারে বাইতুস শরফ 250-র উপরে গ্রন্থ রচনা করেছেন এবং চলমান আছেন। উনি বলেন আমি মৃত্যু পর্যন্তই কিতাব রচনা, কিতাব লেখা, কলমের এই যুদ্ধ চলবে। যদি বলেন সুবহানাল্লাহ। তরিকত জীবনে যখন আপনি আসবেন, এই বৈশিষ্ট্য যখন আপনার কামিয়াব হবে, তখন আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই পদ্ধতিতে তা'বুদুল্লাহ করা যাবে। নামাজে দাঁড়াবেন, মজা পাবেন, ইবাদত করবেন, মজা পাবেন, ইবাদতগুলো হয়ে যাবে রসগোল্লার মতো। নামাজ মনে হবে চিকেন ফ্রাই, খেতে খেতে মন চাইবে, যত খায় তত মন চায়, মজা স্বাদ উপভোগ করা যায়। শরীয়তের সাথে যখন তরিকত লাগে, ইবাদতের মজা পাওয়া যায়। অনেকে বলে হুজুর 50 বছর নামাজ পড়েছি, নামাজের মধ্যে কোনো মজা পেলাম না, জিকিরে কোনো মজা পেলাম না, দরুদ শরীফে কোনো টেস্ট পেলাম না, কোনো স্বাদ পেলাম না। আল্লাহর ওলিদের সান্নিধ্যে যখন আসবেন, তখন সর্বপ্রকার ইবাদতে মজা পাবেন, নামাজ পড়তে মজা। এজন্য শত্রুর তীর বিদ্ধ হওয়ার পর নামাজ শেষ করতে চায় না। যুদ্ধের ময়দান থেকে সাহাবাই ফিরে 2জন সাহাবীকে আব্দুল্লাহ, হযরত সাদ ইবনে মুআজ, হযরত আপনার সাদ ইবনে আবু ওয়াক্কাস, 2জন সাহাবীকে যুদ্ধের ময়দানে ফেরার সময় পাহারা দিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল ঘুমান, তোমরা পাহারা দাও। পাহারা দেওয়ার সময় বলে এমনি বসে থাকবো কেন, একটু রসগোল্লা খাই, একটু মজা খাই, একটু টেস্ট নিই। টেস্ট হলো তুমি বসো, আমি নামাজ পড়ি, নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের ভিতরে এমন মজা পাই, শত্রুর বাহিনী মনে করছে দাঁড়িয়ে আছে, নড়াছড়া নাই, ওটাকে মানুষ নাকি বৃক্ষ পরীক্ষা করার জন্য একটা তীর মারি, একটা তীর মারল। হযরত সাদ ইবনে মুআজ রাসূলুল্লাহর সাহাবা, তীর পড়ছে, নামাজ ভাঙে না। আরেকটা তীর মারল পিঠের মধ্যে, নামাজের মজা পায়, নামাজ ভাঙে না। তৃতীয় তীর মারল পিঠের মধ্যে, কোমরের মধ্যে। 3টা তীর খাওয়ার পরও ও নাই আনাই সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল, আল্লাহর সঙ্গে কথা বলতেছিল, ইবাদতের মজা নিচ্ছিল, স্বাদ নিচ্ছিল, আল্লাহর সাথে সংলাপ বিরক্ত, জীবন জেলে যাক, নামাজ ছাড়বো না। আবার চিন্তা করলেন সিজদায় চলে যা, নামাজ ভেঙে ফেলি, আমার দায়িত্ব সাহাবায়ে কেরামের গার্ডিয়ান আমি, রাসূল আমাকে পাহারাদার বানিয়েছেন, যদি পাহারাদার না হতাম 1000 তীর পড়লো নামাজ ভাঙতাম না। নামাজ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি বন্ধুকে ডেকে বলছে পাশে শত্রু এসেছে, আমার এই রক্তে রঞ্জিত হয়েছি। বন্ধু বলছে তুমি ডাকুনি কেন, আমাকে প্রথম তীর খাওয়ার পরে নামাজ শেষ করো নাই কেন? বলে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম, কোরআন তেলাওয়াতে নামাজে এত মজা পাচ্ছিলাম, নামাজের মজার কারণে নামাজ শেষ করতে মন চাইছিল না। তরিকতের জীবনে আসলে নামাজের ভিতরে এরকম মজা পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন, সামনে সন্তানকে সাপে কামড়াচ্ছে, মানুষ চেঁচামেচি করতেছে, গিরিপথ দেওয়ার বিষাক্ত একটা সাপ এসে হযরত তালহার সন্তানকে পেঁচায়া ধরলো। পাশে বাবা নামাজ পড়ে, গোড়া পাড়ার মানুষ হই হই সই রই সই, একটা চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। বাবা নামাজ পড়ে, চলমান আছে, নামাজ ভাঙেও না, নামাজ তাড়াতাড়ি করে না। মানুষ অবাক হয়ে যায়। নামাজ শেষ করার পরে বলে ও তালহা, তোমার কলিজার টুকরা সন্তানকে তোমার সামনে সাপে কামড়ায়, পেঁচিয়ে ধরে আমরা পাড়ার মানুষ লাঠি সুড়া দিয়ে কত চিল্লাচিল্লি করলাম, তোমার তো কোনো খবর নাই, তুমি নিরবিচ্ছিন্ন নামাজে। হযরত তালহা বলেন ও বন্ধু কেমনে বলি, নামাজে যখন দাঁড়ালাম রুকুতে মজা পাই, সিজদায় মজা পাই, তেলাওয়াতে মজা পাই, এত স্বাদ পাচ্ছিলাম, নামাজের ভিতর গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না। তরিকতের জীবনে আল্লাহর ওলির সন্নিধ্যে আসলে নামাজে মজা, ইবাদতে মজা, রুকুতে মজা, দরুদে মজা, জিকিরে মজা, সব কিছুতে মজা পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। শুধু আরেক তালি
যুদ্ধের ময়দানে আহত হয়েছেন, তীরবিদ্ধ হয়েছেন। যখন তীর ধরে টানতে চাই বলে ভাই এই অবস্থা আমার তীর তোমরা বের করতে পারবে না। আমি যখন আমার রবের সান্নিধ্যে রবের ইবাদতের মজার সাগরে ডুববো, নামাজে দাঁড়াবো, তখন আল্লাহর সাথে আমার যোগাযোগ হবে, আমি মজার ভিতর থাকবো, তখন তোমরা তীরটা বের করে দিও। সুবহানাল্লাহ। হযরত আলী নামাজে দাঁড়িয়েছেন, বন্ধুরা টান মেরে তীরটা খুলে ফেলেছেন। হযরত আলী বলছে তীরটাকে বের করো নাই। বন্ধুরা বলছে আলী রে নামাজ পড়তেছ, নামাজের ফাঁক দিয়া এত শক্তভাবে তীর লড়াইয়া নিলাম, তুমি বুঝতে পারলে না। হযরত আলী বলে নামাজে যখন আমি কোরআন তেলাওয়াত করি, রুকুতে যাই, সিজদাতে যাই, এমন একটা মজা পাই। ওয়ালায়াতের সম্রাট হযরত আলী, ওয়ালায়াতের সম্রাট হযরত আলী বলে নামাজের ভিতর যখন প্রবেশ করি দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। তারাক্তু দুনিয়া ওয়া মা ফিহা, সব কিছু বর্জন করে আল্লাহর প্রেমের সাগরে ডুবার জন্য তরিকতের বিকল্প নাই। বাইতুস শরফ একটি অরাজনৈতিক আধ্যাত্মিক আল্লাহ পাওয়ার রসুল পাওয়ার শ্রেষ্ঠ একটি দরবারে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আর সংক্ষিপ্ত সময় আর গেলাম না। হুজুরকে বসে রেখে কথা বলাটাও এটা আদবের খেলাফ। তারপরেও আমি অল্প সময় চালালাম। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই। আমাদের বাইতুস শরফের প্রাণ প্রতিষ্ঠাতা মীর আখতারুল কাদের রহমতুল্লাহি আলাইহি, প্রধান রূপকার শেখ আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহি, বাইতুস শরফের পীর সাহেব বাহরুল উলুম কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এবং জিকিরের ইমাম কলিজার খোরাক নাজিম সাহেব হুজুর নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, চারজন সহ আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাইতুস শরফের রাহবারে বাইতুস শরফের লিখিত সত্য আমরা আমাদের বাইতুস শরফের সারা বাংলাদেশে 700 প্রতিষ্ঠান, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, হেফজখানা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। প্রতিদিন, প্রতিটা মাসে, প্রতি সপ্তাহে আমাদের এই শরীয়তের ভাইরা আল্লাহর সান্নিধ্যে কবরে চলে যায়। তাদের মাগফিরাত কামনা করি। যারা আঞ্জুমান ইত্তেহাদের ফরম পূরণ করেছেন, মাজলিসুল উলামার ফরম পূরণ করে আমাদের তরিকতের ভাই হয়েছেন, নাজওয়ান কমিটির তরিকতের ভাই পরম করে আমাদের রক্তের তরিকতের ভাই হয়েছেন, প্রত্যেকের পরিবারের তরক্কিয়াত কামনা করি। যারা ইন্তেকাল করেছেন তাদের মাগফিরাত কামনা করি। আজকের এই মাহফিলের সফলতা কামনা করে রাহবারে বাইতুস শরফের সেহাত যেন সুস্থ থাকে, ভালো থাকে এই কামনা করে এই মাহফিলের পরিচালনা কমিটি যারা বাইতুস শরফের নেটওয়ার্কের বীজ বপন করে আজ পর্যন্ত সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন, যারা মেহনত করছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে সফল জীবন গঠন করার জন্য যে 5টি বিষয়ের কথা আমরা বলছিলাম, এর ভেতরে আমরা 3টা বলেছি। 4র্থ নম্বর হলো, প্রথমে বলেছি মুরাকাবা, দ্বিতীয় বলেছি মুশাহাদা, 3য় নম্বর বলেছি মুহাসাবা, আত্মসমালোচনা। আজকে তো আমরা শুধু আরেকজনের সমালোচনা করতে এক্সপার্ট। এটা শুধু সাধারণ মানুষ নয়, বক্তারাও মাহফিলে উঠেই এই বক্তার সমালোচনা, এই বক্তা ফাসেক, এই বক্তা কাফের। সবচেয়ে দামি মানুষ সে যে নিজের সমালোচনা করে। তুই খারাপ বলার আগে নিজের বড় আঙ্গুল নিজের দিকে দেখায়া বলে এর চাইতে তুই খারাপ, ওর সমালোচনা করিস না, তোর সমালোচনা কর। এটা হচ্ছে তরিকতের শিক্ষা, বলেন সুবহানাল্লাহ। বাইতুস শরফ এই সমালোচনার ঊর্ধ্বে। আজকে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, সারা বাংলাদেশের